নমস্কার, আমি মন্তোষ। আর আজকে আপনাদেরকে হেয়ার ট্রান্সপ্লান্টের অনেকগুলো ভিডিওর আপডেট আজকের এই ভিডিওটা রিপ্রেজেন্ট করতে চলেছে। কারণ হেয়ার ট্রান্সপ্লান্ট করতে গিয়ে প্রত্যেকটা মুহূর্তে আপনারা তো একটা জিনিস খুব বেশি করে ভাবতে শুরু করেছেন, কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হবে, কতদিন পর্যন্ত এই হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্টগুলো আমি ধরে রাখতে পারবো। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। আজকে হেয়ার ট্রান্সপ্লান্টের পদ্ধতি তো অনেক মডিফাই হয়ে গেছে। সার্জারি করার দিন থেকে নিয়ে শুরু করে সেখানে যখন আমি এখান থেকে 2.5 বছর আগে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম, সেই সময় যে টেকনিকটা ইউজ করা হতো জেনারেলি এফইউই অ্যান্ড এফইউটি, অনেকে এফইউই অ্যান্ড এফইউটি দুটো কম্বাইন করে সেক্ষেত্রে যাদের গ্রেড 5+ বল্ডনেস থাকবে তারা চাইলে এই ধরনের সার্জারি করতে পারে। বাট একটা দাগ থেকে যায় যখন আপনি এফইউটি করবেন, কারণ পেছন থেকে যে স্ট্রিপটা কাটা হবে সেটা কিন্তু আপনার মাথায় একটা পেছন দিকে একটা দাগ তৈরি হয়ে যাবে। কিন্তু যদি আপনি নর্মালি এফইউ করেন এবং আপনার ডোনার এরিয়া সঠিকভাবে যে সেফ ডোনার এরিয়াটা থাকে পেছন দিকের যে সেফ ডোনার এরিয়া, সেইখান থেকে গ্রাফটসগুলোকে তুলে নিয়ে এফইউ করা হয়, তাহলে সেই গ্রাফটসগুলো মিনিমাম তার যে টিস্যু রিকভার রেট অর্থাৎ তাড়াতাড়ি শুকিয়ে যাওয়া। এই প্রসঙ্গে আপনাদের আরও একটা প্রশ্ন ডাউট আমি ক্লিয়ার করে দিতে চাই যে সাফায়ার দিয়ে যদি আমি হেয়ারে ট্রান্সপ্লান্ট করি তাহলে কি হবে। সাফায়ার হলো এমন একটা ব্লেড যার একটা নির্দিষ্ট মাপ আছে এবং যার মাথাটা কিন্তু একটু সূচালো টাইপের। দুদিক দিয়ে যদি একটা কাটি কেটে দেওয়া হয় না, তার যে তৈরি হয় সূচালো ভাবটা, সেই রকম কিন্তু একটা সাফায়ার ব্লেড। আর এই সাফায়ার একটা জেমস, অর্থাৎ এই পাথরটা এতটা মসৃণ মাথাটা, যেটা সার্জারি করার আগে বা সার্জারির সময় ওই যে ছিদ্রটা করা হয় তার কিন্তু একটা সঠিক ছিদ্র তৈরি হয়, অর্থাৎ ছেদ তৈরি হয় যখন সিলেটিং করা হয় প্রত্যেকটা সার্জারির ক্ষেত্রে। আজকে তেমন একটা হেয়ার ট্রান্সপ্লান্টের সার্জারির কথা বলবো এবং সাফায়ার ব্লেড দিয়ে ট্রান্সপ্লান্ট করার অ্যাডভান্টেজটা আপনাদেরকে জানাবো। দেখুন, আজকে আমি আরও একজন পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আপনাদেরকে দেখাবো। তবে হ্যাঁ, চুলের যদি আপনার কোনো সমস্যা থাকে, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে সরাসরি আমাকে ফোন করে আপনাদের চুলের যে কোনো ছোট সমস্যা হলেও আমাকে জানাতে পারবেন। আমি আপনাদেরকে আমার মতো করে যতটা পারি ততটা হেল্প করার চেষ্টা করব, যে কোনো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধরুন একদম প্রথমে হেয়ার ট্রান্সপ্লান্টের আগের কন্ডিশন, যখন আমাদের মাথায় চুল থাকে না, কেমন দেখতে খারাপ লাগে, সেই সিচুয়েশনটা এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, হেয়ার ট্রান্সপ্লান্টের আগে চুল চলে গেলে কতটা অকওয়ার্ড ফিল হয় এবং কতটা বাজে দেখতে লাগে যাদের চুল নেই, তারাই কিন্তু এই সমস্যাটা আপনারা বেশি করে ভোগ করেছেন। আর আজকে আমি সেই কনফিডেন্টটা বিল্ড আপ করতে পেরেছি, শুধুমাত্র সেই জায়গা থেকে ওভারকাম করে আজকে এই জায়গাতেই আসতে পেরেছি। 2.5 বছর হয়ে গেল, এখনও কিন্তু হেয়ারগুলো খুব ভালো আছে, হেলদি আছে, কোনো সমস্যা নেই এবং হেয়ার ফলেরও কিন্তু খুব বেশি সম্ভাবনা নেই। অ্যাক্টিভ হেয়ার লস যেটা থাকে, যে হেয়ারগুলো আমাদের চুল ঝরে যায় সেগুলো আর পরে যাদের ফিরে আসে না তাদেরই কিন্তু ডার্ক হয়ে যায়, ডেন্সিটি চলে যায়, পাতলা হতে শুরু করে এবং একটা ডিফিউজ প্যাটার্ন বল্ডনেস হতে পারে। এখন তো অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার কারণে মেল প্যাটার্ন বল্ডনেস সবারই তৈরি হচ্ছে, এটা বংশগত হতে পারে। আর বংশগত না থাকলে আপনার খুব স্ট্রেস এবং বাজে একটা লাইফস্টাইল, সেই কারণে এবং পলিউশনের কারণে আমাদের কিন্তু হেয়ার লসের কারণটা প্রত্যেকটা মুহূর্তে বেড়ে চলেছে। আমার কাছে মনে হচ্ছে আমার যখন 17 বছর থেকে হেয়ার লস শুরু হয়েছিল, আমার কাছে না ছিল টাকা, না ছিল কিছু, আর না ছিল কিছু করার, যে কারণে আমি হয়তো সার্জারিটুকুও করতে পারিনি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছি এবং আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও দিয়ে মোটিভেট করার চেষ্টা করছি। যদি আপনারা এইভাবে সার্জারি করতে পারেন তাহলে আপনাদের জন্য খুব বেনিফিটেড হতে পারে। চলুন আজকের এই বিফোর কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্টের, যেখানে গ্রেড 5 বল্ডনেস, একদম মাথাটা ফাঁকা হয়ে গেছে আর লুকিংটা কেমন বাজে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। এর পরবর্তী স্টেপ হচ্ছে হেয়ার লাইন মার্কিং, যেখানে আপনাকে ডাক্তারবাবু একটা পারফেক্ট হেয়ার লাইন দেবে এবং আপনাকে জানাবে যে কোন লুকটা আপনার জন্য সব থেকে বেস্ট হবে। সেখানে হেয়ার লাইন মার্কিংয়ের পরে ডোনার এরিয়া মার্কিং, যেহেতু এখানে 5000 গ্রাফটের সার্জারি, তাই জন্য ডোনার এরিয়া, সেফ ডোনার এরিয়াটা পুরো মার্কিং করা হয়েছে। আর যে পাঞ্চিং নিডলসটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু 0.7 থেকে 0.8 এর নিডলস ব্যবহার করা হয় এবং সবটা যদি আপনি ইম্পোর্টেড ব্যবহার করতে পারেন সেগুলো কিন্তু আপনার পিছনের যে ডোনার এরিয়া আছে সেটাকে এফেক্ট করতে দেয় না। কারণ মেনলি ডোনার এরিয়ার কন্ডিশন হচ্ছে এটাই, একটা গ্রাফটস রেখে আর একটা গ্রাফটসকে এক্সট্রাকশন করা, ওই জায়গাটা যেন কোনোভাবে ফাঁকা না হয়ে যায়, তাই জন্য একটা গ্রাফটস রেখে একটা গ্রাফট তুলতে হয়, খুব সময় লাগে এটা। আর 5000 গ্রাফটের সার্জারি হলে মিনিমাম 2 দিনে সার্জারি করতে হয়, একদিনে কখনোই করা যায় না, যত বড়ই হেয়ার ট্রান্সপ্লান্টের টিম হোক না কেন।
গ্রাফগুলোকে বাছাই করা, শর্টিং করা এবং এক্সট্রাকশনের পরে সেইগুলো পিআরপি সলিউশনে ডুবিয়ে রাখা। তারপরে সিলেটিং মেকিং করে নেওয়া হয় সামনের এরিয়াতে। সিলেক্টস করে নেওয়ার পরে সেই জায়গাতে একটা একটা করে গ্রাফের প্লেসমেন্ট শুরু হয়। এই প্লেসমেন্ট করতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তো লেগেই যায়, আরও 3 ঘন্টা তুলতে লেগে যায়। এরকম 6 ঘন্টা একটা 3000 গ্রাফের সার্জারি করা যায়। সার্জারি করার পরে 7 দিন আপনাকে খুব রেস্টিং পিরিয়ডে থাকতে হয়। সেই সময় কি কি করতে হয় এবং কি কি করতে হয় না, আপনারা যদি না জেনে থাকেন আমাকে কমেন্ট করবেন। এই বিষয়ে কি জানতে চাইছেন, হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড যে কোনো প্রশ্ন যদি আপনাদের মনের মধ্যে থেকে থাকে আমাকে করতে পারবেন। চলুন আজকে রেজাল্টের যে মেইন পার্ট, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কেমন রেজাল্ট পাওয়া যায় খুব খেয়াল করে দেখুন। স্ক্রিনে এই মুহূর্তে যে ছবিটা শেয়ার করছি এটা কিন্তু 5000 গ্রাফটের সার্জারির রেজাল্ট। খুব ভালো একটা ডেন্সিটি দিয়ে এই রেজাল্টটাকে পুরোটা কভার করা গেছে এবং এটাও কিন্তু প্রায় 7 মাস পরের রেজাল্ট। আর একটা রেজাল্ট আসতে সময় লেগে যায় পুরো 1 বছর পরে। আমি চেষ্টা করব আপনাদের জন্য রেজাল্টের 1 বছর, 2 বছর, 3 বছর এই ধরনের রেজাল্টগুলো নিয়ে এসে আপনাদেরকে দেখানো। তাই জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। আর এই যে রেজাল্টটা আজকে দেখতে পাচ্ছেন, কত সুন্দর ডেন্সিটি, কত সুন্দর কোয়ালিটি, একটা 5000 গ্রাফের ইমপ্লান্ট করেও উইথ সাফায়ার ব্লেডে ইমপ্লান্ট করা হয়। জেনারেলি 20 টাকা পার গ্রাফসে কলকাতার মধ্যে ভালো ভালো ক্লিনিকে আপনি সার্জারি করতে পারবেন। এবং যদি 5000 গ্রাফের সার্জারি করা হয় 5 দুগুণ 10, সেখানেও আপনার প্রায় অ্যাপ্রক্স 1 লক্ষ টাকা মিনিমাম কস্টিং, আমি আপনাকে এটা বললাম। এবার যদি আপনি আলাদা আলাদা টেকনিকে যখন সার্জারি করতে যাবেন তখন 20 টাকা থেকে 25 টাকা, 30 টাকা, 40 টাকা, তাহলে গ্রাফটের কস্ট অনুযায়ী আপনার খরচটাও বাড়তে থাকবে। তাছাড়াও হেয়ার ট্রান্সপ্লান্টের সঙ্গে আপনি মিনিমাম 3টে পিআরপি বা কোনো কোনো ভালো ক্লিনিক থেকে সার্জারি করলে 3টে জিএফসি হেয়ার ট্রান্সপ্লান্টের সঙ্গে ফ্রিতে পেতে পারবেন। তাই কোনোভাবে এই বিষয়গুলোকে ভুল করবেন না। যদি কোনো ক্লিনিক থেকে আপনি কলকাতার মধ্যে থেকে সার্জারি করছেন আমাকে একটাবার জানাতে পারেন আপনার জন্য কোনটা বেস্ট হতে পারে। আমি আপনাকে পুরোপুরি এই বিষয়ে জানাবো এবং যতটা বেনিফিট আপনি পেতে পারেন ততটুকু পাওয়ানোর জন্য আমি আপনাকে হেল্প করতে পারবো। তাই ছোট ভাই মনে করে যে কোনো সমস্যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কল করতে পারেন। চুলের ভিডিও আরও কি জানতে চাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন আর আপনার মতামত জানিয়ে যাবেন। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।